বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো সিরাজগঞ্জ অনলাইন স্কুল এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আজকের এই ক্লাসটি উপভোগ করবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অর্ধবিক্রিয়া পদ্ধতি বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষাতে থাকে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকে। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের সেই চিন্তা দূর হবে, তোমরা চিন্তামুক্ত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগের সাথে ক্লাসটি লক্ষ্য করো। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অর্ধ বিক্রিয়া বা আয়ন ইলেকট্রন পদ্ধতি। তাহলে আমরা অর্ধবিক্রিয়া বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করব। তো জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে আমাদের জানতে হবে কোনটি জারক এবং কোনটি বিজারক, এবং জারণ বিজারণ বিক্রিয়া এদের পরিবর্তনশীল পরিবর্তিত রূপ। তো আমরা কয়েকটি জারক বিজারকের পরিবর্তিত রূপ দেখব। বিজারক পরিবর্তিত রূপ। জারকের মধ্যে আমরা দেখলাম যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট পামলির মাধ্যমে তার পরিবর্তিত রূপ হচ্ছে ক্রমিক আয়ন।
এবং অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ আয়ন, এবং ফেরিক আয়নের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরাস আয়ন, এবং আয়োডিনের পরিবর্তিত রূপ হচ্ছে আয়োডাইড আয়ন। এবং বিজারক সে অক্সালিক অ্যাসিড, এর পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে পটাশিয়াম আয়োডাইড, এর পরিবর্তিত রূপ হচ্ছে আয়োডিন। তারপরে বিজারক ফেরাস সালফেট অর্থাৎ ফেরাস আয়ন, এটার পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন। H2S, এর পরিবর্তিত রূপ হচ্ছে সালফার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই জারক এবং বিজারকের পরিবর্তিত রূপগুলি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে চাইলে জারক বিজারক চিনতে হবে এবং এদের পরিবর্তিত রূপগুলি আমাদের মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূল বইতে এগুলি দেখতে পাবা এবং এখান থেকেও তোমরা নিশ্চয়ই খাতায় নোট করেছো। তাহলে আমরা একটি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ শুরু করব। পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। আমরা এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড অম্লীয় মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে। তোমরা জেনে রাখো, জারণ বিজারণ বিক্রিয়ায় অম্লীয় মাধ্যম হিসাবে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা যাবে, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। তো আমাদের এখানে জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারক হচ্ছে ফেরাস সালফেট। তো এই দুইজনের জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা লঘু অম্লীয় মাধ্যম হিসেবে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, কিন্তু এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। তাহলে এখানে জারক ডাইক্রোমেট আয়ন, বিজারক ফেরাস আয়ন এবং দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম আয়ন ও সালফেট আয়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়ায় পটাশিয়াম আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না এবং সালফেট আয়নের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না। যাদের জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়ায় দর্শক আয়ন, অর্থাৎ তারা দর্শকের ভূমিকা পালন করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে ডাইক্রোমেট আয়ন এবং ফেরাস আয়নের মধ্যে। তো এখানে
ডাইক্রোমেট আয়ন হচ্ছে জারক এবং ফেরাস আয়ন হচ্ছে বিজারক। এরপর আমাদের কাজ হবে অর্ধবিক্রিয়া লেখা। জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াতে কি অংশগ্রহণ করবে? বিজারক, কারণ বিজারক জারিত হয়, বিজারকের জারণ ঘটে। তাহলে বিজারক এখানে কে? ফেরাস আয়ন। তার পরিবর্তিত রূপ কি? আমরা কিছুক্ষণ আগেই জারক বিজারকের পরিবর্তিত রূপ লিখে দিছি, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ। সেখানে ফেরাস আয়ন বিজারক এবং তার পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন। তাহলে আমাদের জারক বিজারক চিনতে হবে এবং তাদের পরিবর্তিত রূপ জেনে রাখতে হবে। তাহলে আমরা জানি ফেরাস আয়নের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন। তাহলে আমরা যদি এখন চার্জ সংখ্যা মিলাতে চাই, এখানে চার্জ আছে 2টা প্লাস, এখানে চার্জ হচ্ছে 3টা প্লাস। তাহলে দেখো যে আমরা যদি এখানে একটা প্লাস ইলেকট্রন দেই, তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কি? একটা মাইনাস। তাহলে 3টা প্লাস এর মধ্যে থেকে একটা প্লাস একটা মাইনাস সাথে নিউট্রাল হয়ে গেল, বাকি থাকলো 2টা প্লাস। তাহলে ডান পাশে আছে 2টা প্লাস, বাম পাশে 2টা প্লাস, অর্থাৎ এখন চার্জের সমতা হয়ে গেছে। তাহলে আমাদের এক্ষেত্রে চার্জের সমতা করতে হবে। আর যেহেতু এখানে ফেরাস আয়ন বিজারক হিসাবে ক্রিয়া করবে, তাই সেই ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রনকে আমরা ডান পাশে দেখালাম। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে অংশ নিবে? ডাইক্রোমেট আয়ন, কারণ জারক বিজারিত হয়, অর্থাৎ জারকের বিজারণ ঘটে। আমরা গত ক্লাসে এটি জানতে পেরেছি। তো এইখানে ডাইক্রোমেট এর পরিবর্তিত রূপ হচ্ছে ক্রমিক আয়ন। যেহেতু এই পাশে ক্রোমিয়াম 2টো আছে, তো আমরা ডান পাশে আমরা ক্রমিক আয়নকে আমরা 2টোই দিলাম। এখন আমাদের এইখানে যতগুলি অক্সিজেন পরমাণু আছে, তীর চিহ্নের বাম পাশে যতগুলি অক্সিজেন পরমাণু আছে, ডান পাশে ঠিক ততগুলি পানির অণু যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দিলাম 7 অণু পানি। এবার দেখো এই 7 অণু পানিতে H+ আছে কতগুলি? বলে 7 দুগুণে 14টা H+। তাহলে এটি সমতা করার জন্য আমাদের বাম পাশে 14টা H+ দিলাম। এবার দেখো, এবার আমরা উভয় পাশে চার্জের সমতা বিধান করব। চার্জ, তাহলে আমরা দেখতেছি যে বাম পাশে এখানে চার্জ আছে কতগুলি? 14টা প্লাস, আর এখানে আছে 2টো মাইনাস। তা 14টা প্লাস এবং 2টো মাইনাস সমন্বয় করলে আমাদের থাকে এখানে 12টা প্লাস, আর এইখানে আছে 3 দুগুণে 6টা প্লাস। তাহলে দেখো যে এখানে 6টা প্লাস ডান পাশে, আর বাম পাশে আছে 12টা প্লাস। তাহলে পার্থক্য কতগুলি? বাম পাশে কতগুলি প্লাস বেশি আছে? বলে 6টি প্লাস বেশি আছে। তাহলে এই 6টি প্লাসকে যদি আমরা নিউট্রাল করে দেই, তাহলে আমাদের উভয় পাশে প্লাসের সংখ্যা সমান হবে। তাহলে এই পাশে এবার 6টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে 6টা ইলেকট্রন 6টা প্লাসকে নিউট্রাল করে দিল, অর্থাৎ ডাইক্রোমেট আয়ন 6টি ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করে উভয় পাশে চার্জ সংখ্যা সমান করলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া।
আমরা আরেকটি বিষয় জানি, জারণ বিজারণ বিক্রিয়ায় গৃহীত ইলেকট্রন সংখ্যা এবং বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান থাকে। গৃহীত ইলেকট্রন সংখ্যা এবং বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে এখানে বর্জিত ইলেকট্রন সংখ্যা 1 এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা 6। তাহলে এটি যদি আমরা সমান করতে চাই, তাহলে এই সমীকরণকে আমরা যদি 6 দিয়ে গুণন দেই, তাহলে গৃহীত এবং বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এটিকে আমরা নাম্বারিং করলাম, এটি নাম্বার 1, এটি নাম্বার 2। তাহলে 1 নং গুণন 6 যোগ 2 নং, তাহলে আমরা পাই 6 আমরা একটু উপরে লিখি, তাহলে 6 Fe 2 প্লাস 6 Fe 3 প্লাস 6 ইলেকট্রন। পরেরটাতে দেখো Cr2 O7 2 মাইনাস 14H প্লাস 6 ইলেকট্রন 2 ক্রোমিক আয়ন প্লাস 7 অণু পানি। এবার আমরা কি করব? যোগ করব। যোগ করলে কি হবে? 6 Fe 2 প্লাস 3R2 O7 2 মাইনাস প্লাস 14H প্লাস। এখানে দেখো যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এখানে ইলেকট্রন 6টা ইলেকট্রন কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। তাহলে ডান পাশে এখন থাকে 6 Fe 3 প্লাস 2Cr 3 প্লাস 7H2O। তাহলে আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াটি সমতা হয়ে গেছে। এটি একটি সমতাকৃত আয়নিক সমীকরণ। এটি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত আয়নিক সমীকরণ। একে কোয়াঙ্কাল সমীকরণও বলা হয়। একে কোয়াঙ্কাল সমীকরণও বলা হয়। এখন এই সমীকরণ থেকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার আণবিক সমীকরণে আসতে চাইলে এখানে আমাদের দর্শক আয়ন যুক্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দর্শক আয়ন কি ছিল মনে আছে তোমাদের? এখানে দর্শক আয়ন ছিল পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তো শিক্ষার্থীরা, আমরা এই দুটি আয়ন এখানে যুক্ত করব। তাহলে দর্শক আয়ন যুক্ত করে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফ্রাস আয়ন আছে। তাহলে ফ্রাস আয়নের সাথে কোন আয়নটি যুক্ত হবে? শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এটি হচ্ছে একটি পজিটিভ আয়ন, আর আমাদের দর্শক আয়নের সাথে যে নেগেটিভ আয়ন আছে, যে অ্যানায়নটা আছে সালফেট আয়ন, সেটি এখানে যুক্ত হবে। যেখানে আমাদের ক্যাটায়ন আছে, অ্যানায়ন পজিটিভ আয়ন আছে, সেখানে দর্শকের আয়নের মধ্য থেকে যেটি নেগেটিভ আয়ন সেটি এখানে এসে যুক্ত হবে। তাহলে এখানে আমাদের কি হবে? 6 ফেরাস সালফেট। এখানে যুক্ত হবে পটাশিয়াম। তো পটাশিয়াম কয়টা যুক্ত হবে? এখানে দুটি যুক্ত হবে, কারণ পটাশিয়াম আয়নের হচ্ছে একটা প্লাস, আর এখানে ডাইক্রোমেট আয়ন হচ্ছে 2টা প্লাস। তাহলে এটাকে নিউট্রাল করতে হলে আমাদের এখানে অবশ্যই দুটি পটাশিয়াম আয়ন দিতে হবে। তাহলে এখানে হবে K2Cr2O7 প্লাস। তাহলে আমরা যেহেতু বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, তাহলে 14টা H প্লাস দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে? 2 অণু, 7 অণু। এরপরে ডান পাশে এখানে ফেরিক আয়ন আছে। তো ফেরিক আয়নের সাথে আমাদের সালফেট আয়ন যুক্ত হলে
কোন যৌগটি হবে? ফেরিক সালফেট। তাহলে আমাদের হবে ফেরিক সালফেট। তাহলে এখানে আয়রন ফেরিক আয়ন আছে 6টা, তাহলে এখানে দিতে হবে কত? 3, 3 দুগুণে 6। এরপরে এখানে আছে ক্রোমিক আয়ন, তো এখানে আমাদের তৈরি হবে কি? ক্রোমিক সালফেট, CrSO4। তাহলে দেখো যে আমাদের এখানে ক্রোমিক আয়ন 2টো আছে, এখানে ক্রোমিয়াম 2টো হয়ে গেছে, তাহলে আর সামনে কোনো কিছু গুণন দিতে হবে না। প্লাস 7 অণু পানি। এখন দেখো যে আমরা দর্শক আয়ন যুক্ত করার পরেও এখানে উভয় পাশে পটাশিয়াম এবং সালফেট আয়নের সংখ্যা সমান হয়নি। তাহলে এটি সমান করতে চাইলে দর্শক আয়ন নিজেরা যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করবে, পটাশিয়াম সালফেট। এখন দেখো উভয় পাশে সকল পরমাণুর সংখ্যায় কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়ার আণবিক সমতাকৃত আণবিক সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করতে পারি। তাহলে পরীক্ষায় অর্ধবিক্রিয়ার সাহায্যে বা আয়নীকরণ পদ্ধতিতে যদি জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করতে বলে আমরা এইভাবে সমতা করব। তো আমি আশা করি তোমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণে আর সমস্যা থাকবে না। তোমরা বাসায় বইতে আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া আছে, তোমরা এইভাবে সেগুলি প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।